এখন আমরা যে বিষয়টা দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব হাজার হাজার ভার্ব থেকে বাছাইকৃত ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। ওকে, ইতালিয়ান ভাষায় ব্যবহার হয় যে ভার্বগুলো রয়েছে এর মধ্যে অন্যতম সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ভার্বগুলো, শুধু ইতালিয়ান ভাষায় না, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, সব দেশের ভাষাতেই যে ভার্বগুলো, যেই ক্রিয়াগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, আমরা এই ক্রিয়াগুলো দেখব। এগুলো ব্যতীত কোনো দেশের ভাষায় বলা সম্ভব না, বা ইতালিয়ান ভাষা বলা সম্ভব না। ওকে, এই ভার্বগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে কোন কোন টেন্সে অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে। এই ভার্ব না জানলে আপনি কথা বলতে পারবেন, ওই টেন্সের কাজ করতে পারবেন না। এরপর যে কিছু ভার্ব রয়েছে যেগুলো ছাড়া তো আপনি ভাষা বলার চিন্তাই করতে পারবেন না। ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া। ওকে, ক্রিয়াকে আমরা কালে রূপান্তরিত করব, মানে ক্রিয়াকে বিভিন্ন কালে রূপান্তরিত করব। হ্যাঁ, ভবিষ্যৎকালে, এরপর হচ্ছে অতীতকালে, বর্তমানকালে, এই বর্তমান থেকে, ভবিষ্যৎ থেকে, অতীত থেকে আবার বিভিন্ন কালে নিয়ে যাব। তো ক্রিয়াগুলো প্রথমে আমাদেরকে মাস্ট বি জানতে হবে। আপনি যদি কোন দেশের ভাষা বলতে চান বা কোন দেশের ভাষা শিখতে চান, তাহলে প্রথমে ওই দেশের ভার্বগুলো শিখে নিতে হবে, ওই দেশের ক্রিয়াগুলো শিখে নিতে হবে। ওকে, তো ইটালিয়ান ভাষা যেহেতু আমরা শিখছি, ইটালিয়ান ভাষার যে ক্রিয়াগুলো, ইটালিয়ান ভাষার যে ভার্বগুলো, এগুলো আমাদেরকে শিখতে হবে। তবে শুধু ভার্ব শিখলেই হবে না, আমাদেরকে প্রথমে গুরুত্বপূর্ণ যে ভার্বগুলো, এগুলো শিখতে হবে। ইটালিয়ান ভাষায় কয়েক হাজার ভার্ব রয়েছে। এখন কয়েক হাজার ভার্ব নিয়ে যদি আমি পড়ে থাকি, তাহলে তো আমার ভাষা শেখা হবে না। আমাদেরকে কি করতে হবে? আমরা প্রতিনিয়ত চলতে ফিরতে বা কাজকর্ম করতে যে ভার্বগুলো আমরা ব্যবহার করি, প্রতিনিয়ত যে ভার্বগুলো আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, এই ভার্বগুলো শিখে নেব। এর মধ্যে যে 200-র মতো ভার্ব রয়েছে, যেগুলো ছাড়া কোনো দেশের ভাষা বলা সম্ভব না, বা এই 200-250 ভার্ব খুব বেশি ব্যবহার হয়। তো আমি আপনাদেরকে 300-র মতো ভার্ব দিয়ে দিব। হ্যাঁ, আজকে জাস্ট 50টি ভার্ব দিব। আজকে প্রথম হচ্ছে কিছু পড়া দিচ্ছি যেগুলো মুখস্থ করবেন। এরপরে আগামী ক্লাসে হচ্ছে আমরা টেন্সের ক্লাস করব এই 50টি ভার্বের উপর বেস করে। কিভাবে? এই ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে আমরা কালে রূপান্তরিত করব। কাল কি? কাল হচ্ছে টেন্স, অর্থাৎ আগামী ক্লাস থেকে আমরা টেন্সের ক্লাস করব। ওকে, তো এই যে গুরুত্বপূর্ণ ভার্বগুলো, এই ভার্বগুলো আমাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে। হ্যাঁ, তো চলুন ভার্বগুলো দেখে নেই। দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে এসেরে। ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই এসেরে ভার্বটি। এসেরে ভার্ব হচ্ছে ইংরেজি ভাষায় টু বি, বাংলায় হচ্ছে হওয়া। ওকে, তো এই যে টু বি ভার্ব বা এসেরে ভার্বটি ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। মানে যে ভার্ব সবচেয়ে বেশি ব্যবহার হয়, যে ভার্বগুলো রয়েছে, এর মধ্যে প্রথম স্থানে রয়েছে এসেরে। এরপর আবেরে। আবেরে হচ্ছে টু হ্যাভ, বাংলাতে হচ্ছে থাকা। এই যে আবেরে ভার্বটি দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর এই যে ইস্তারে ভার্ব হচ্ছে থাকা। দেখুন, আবেরে এর অর্থ হচ্ছে থাকা, আবার ইস্তারে এর অর্থ থাকা। আবেরে হচ্ছে টু হ্যাভ, আর ইস্তারে হচ্ছে টু স্টে। আবেরে হচ্ছে পজিশন করে, অর্থাৎ নিজের দখলে রাখে, যেরকম আবেরে হচ্ছে নিজের অধীনস্থ যেটা, আর ইস্তারে হচ্ছে নিজে থাকা। ওকে, তো এসেরে হচ্ছে হওয়া, আবেরে হচ্ছে থাকা, ইস্তারে হচ্ছে থাকা। ওকে, ইস্তারেটা হচ্ছে টু স্টে, যেটা স্টে করা, আর আবেরে হচ্ছে থাকা, নিজের অধীনে কোনো কিছু থাকা। আচ্ছা, তো এই যে তিনটা ভার্ব দেখুন, এই তিনটা ভার্বই হচ্ছে অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, এসের ভার্ব হচ্ছে একটা টেন্সের অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে, আবেরে হচ্ছে অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ পুরো টেন্সের কাজ করতে গেলে এই আবেরে এবং এসেরে আপনাকে সামনে বসে কাজ করতে হবে। যেরকম আই এম ডুইং, আই এম গুইং, আই এম টকিং। এই যে এম, ইজ, এটা হচ্ছে অক্সিলারি বা আউজিলিয়ারি। আউজিলিয়ারি হচ্ছে ইটালিয়ান ভাষায়। এই যে অক্সিলারিটা আই এম বা ইউ আর, হ্যাঁ, বা উই আর, এই যে আই এম, ইজ, আর, এগুলা হচ্ছে অক্সিলারি, মানে সাহায্যকারী। তো এই যে এসেরে এবং আবেরে হচ্ছে কয়েকটি টেন্স রয়েছে যেগুলোর পূর্বে এভাবে সাহায্যকারী হিসেবে বসবে। চিন্তা করুন কতটা গুরুত্বপূর্ণ এই দুইটা ভার্ব। এরপরে ইস্তারে ভার্বটাও হচ্ছে সাহায্যকারী হিসেবে থাকবে। হ্যাঁ, এরপরে হচ্ছে পথেরে, এর অর্থ হচ্ছে পাড়া। পথেরে হচ্ছে পাড়া, যেটা ইংরেজিতে ক্যান।
হ্যাঁ, এরপরে হচ্ছে বলের হচ্ছে চাওয়া, বলের হচ্ছে চাওয়া যেটা ওয়ান্ট, এরপরে সাপের হচ্ছে জানা যেটা নো, দবের হচ্ছে আবশ্যক হওয়া বা আবশ্যক হওয়া যেটা মাস্ট। তাহলে এই চারটা যেটা এগুলা হচ্ছে আবার মডাল ভার্ব। আপনারা যারা ইংরেজি নিয়ে কাজ করেছেন, ইংরেজি ভাষা যারা জানেন, এই চারটা হচ্ছে আবার মডাল ভার্ব। হ্যাঁ, ভার্বি সেরবিলি। তো এই চারটার কাজও হচ্ছে এক ধরনের অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। এগুলো হচ্ছে অক্সিলারি হিসেবে ব্যবহার হবে। কতটা গুরুত্বপূর্ণ দেখুন। এই যে পতেরে পারা যেটা ক্যান, হ্যাঁ, ক্যান আই গো, ক্যান আই ডু, এরকম আর কি অক্সিলারির মতো ব্যবহার হবে। হ্যাঁ, তো এই এরপর দেখুন আন্দারে, আন্দারে এর অর্থ হচ্ছে যাওয়া, আন্দারে হচ্ছে যাওয়া, বেনিরে এর অর্থ হচ্ছে আসা। ওকে, পার্লারে এর অর্থ হচ্ছে কথা বলা, সরি, পার্লারে এর অর্থ হচ্ছে কথা বলা, পার্লারে টক যেটা আর কি, টকিং যেটা, পার্লারে হচ্ছে কথা বলা। হ্যাঁ, এখানে আবার কথা বলা বলা একটা ভার্ব রয়েছে, আপনারা ওষুধ দেখবেন, জাস্ট মিনিট। এরপর দেখুন সেন্তিরে, সেন্তিরে এর অর্থ শোনা, যেটা লিসেনিং, লিসেন বোঝানো হয় সেন্তিরে। এরপরে ধীরে এর অর্থ হচ্ছে বলা। এই যে ধীরে একটু আগে দেখেছি যে কথা বলা, কথা বলা হচ্ছে পার্লারে। ওকে, কথা বলাটা হচ্ছে পার্লারে, যেটা হচ্ছে টক, টকিং করা যেটা আর কি। হ্যাঁ, যে টক বারটি রয়েছে। আর বা টেল যেটা, টেল যেটা, এটা হচ্ছে পার্লারের মতোই টেল। তো সরি, এই যে ধীরে ধীরে হচ্ছে বলা, এটা হচ্ছে টেল আর কি, ধীরে হচ্ছে বলা। হ্যাঁ, আর টকিং যেটা, এটা হচ্ছে পার্লারে। আচ্ছা, এরপরে হচ্ছে আজকলতারে, আজকলতারে হচ্ছে শোনা। এখানে দেখুন এই সেন্তিরে হচ্ছে শোনা, আবার আজকলতারে হচ্ছে শোনা। ইংরেজি ভাষায় কিন্তু এরকম দুই ধরনের ভার্ব রয়েছে, মানে ভার্ব হচ্ছে দুইটা কিন্তু মিনিং হচ্ছে একটা। কিরকম? হিয়ারিং, হিয়ার এর অর্থ হচ্ছে আপনার শোনা, আবার লিসেন এর অর্থ হচ্ছে শোনা। ওকে, এরপর গুয়ারদারে এর অর্থ হচ্ছে তাকানো, গুয়ারদারে এর অর্থ হচ্ছে তাকানো আবার দেখা, দুইটাই ইংরেজি ভাষায় যেরকম লুক। ওকে, লুক হচ্ছে গুয়ারদারে। আর এই যে বেদেরে, বেদেরে হচ্ছে দেখা, যেটা হচ্ছে সি, ইংরেজি ভাষায় হচ্ছে সি। ওকে, তো বেদেরে হচ্ছে দেখা। এই যে দারে, দারে হচ্ছে দেওয়া, দারে হচ্ছে দেওয়া, এটা হচ্ছে গিভ। প্রেন্দেরে হচ্ছে লওয়া, এটা হচ্ছে টেক, প্রেন্দেরে লওয়া। প্যানসারে, প্যানসারে হচ্ছে চিন্তা করা, মানে থিঙ্ক করা আর কি, যেটা প্যানসারে হচ্ছে থিঙ্ক। এরপর ক্রেদেরে এর অর্থ হচ্ছে বিশ্বাস করা, বিলিভ। চেরকারে হচ্ছে খোঁজা, এটা হচ্ছে চার্জ। ওকে, তো এই যে দেখুন খুবই গুরুত্বপূর্ণ এই ভার্বগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম দিকে আমাদের টেন্সের কাজ শুরু করতে গেলে এগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এরপরে দেখুন ত্রবারে, ত্রবারে হচ্ছে খুঁজে পাওয়া। একটু আগে যেটা দেখেছি, জাস্ট আ মিনিট, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই যে দেখুন, সরি, এই যে চেরকারে, চেরকারে হচ্ছে চার্জ, এটা হচ্ছে খুঁজা। হ্যাঁ, চেরকারে হচ্ছে চার্জ করা মানে খুঁজা। আর এই যে এই যে হচ্ছে ত্রবারে, ত্রবারে হচ্ছে খুঁজে পাওয়া, এটা হচ্ছে ফাইন্ড। ওকে, ফাইন্ড। অতএব এখানে খুঁজে খুঁজে দেখা যদি মনে করেন যে ওই চার্জ, তাহলে হবে না। হ্যাঁ, এরপরে হচ্ছে আপ্রিরে, আপ্রিরে হচ্ছে খোলা, এটা হচ্ছে ওপেন। কিউদেরে এর অর্থ বন্ধ করা, ক্লোজ। এন্ত্রারে এটা হচ্ছে প্রবেশ করা, এন্ত্রারে হচ্ছে প্রবেশ করা। আর উশিরে হচ্ছে বের হওয়া। ওকে, তেনেরে দরে রাখা, তেনেরে দরে রাখা। লাসারে পরিত্যাগ করা। এই যে লাসারেটা, এটা একটু আপনাদেরকে কনফিউজ দিবে। এই লাসারে পরিত্যাগ করা, এটা লাসারে এক হচ্ছে লিভ করা। যেরকম আমি একটু বলছি, আমি আপনাকে এখানে রেখে চলে গেলাম, যে মিয়াইলা সাতুকুয়া, ঠিক আছে, তুমি আমাকে এখানে রেখেছো মিয়াইলা সাতুকুয়া। ওকে, তো আবার আরেকটা লাসারে হতে পারে, যেরকম কিরকম পরিত্যাগ দেখুন, আপনার আমি কথা বলছি,
ওকে, আমি কথা বলছি, তো আপনি বললেন যে বাদ দাও। ওকে, তাহলে লাসা, ঠিক আছে, এটা বাদ দাও। তাহলে এখানে পরিত্যাগ করা বা অ্যাভয়েড করা এরকম আর কি। লাসারে আবার হচ্ছে মেতেরে যেটা মানে রাখাটাও বোঝানো অনেক সময়, যে লাসা কোয়া এখানে রাখো, ঠিক আছে। আবার আমি একটা কাজ করতেছি, এটা কি আনবো, না না, লাসা লাসা মানে রেখে দে, এটা লাগবে না। বা হচ্ছে, তো এই লাসাটা দু একটা আহ, অর্থ দাঁড়ায় আর কি লাসারে দিয়ে। এরপর রিমানের, রিমানের হচ্ছে থেকে যাওয়া। হ্যাঁ, রিমানের থেকে যাওয়া, রিমেন যেটা আর কি থেকে যাওয়া। টর্নারে হচ্ছে ফিরে আসা, আর দুমানদারে হচ্ছে প্রশ্ন করা। এখানে দেখুন টর্নারে ফিরে আসা যেটা রিটার্ন, তো আপনারা বুঝছেন। এই দুমানদারে হচ্ছে প্রশ্ন করা, আর এখানে কিয়েদেরে এর অর্থ হচ্ছে জিজ্ঞেস করা। ওকে, দুমানদারে হচ্ছে প্রশ্ন করা, আর কিয়েদেরে এর অর্থ হচ্ছে জিজ্ঞেস করা। এখন একই অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু দুই ধরনের। ইংরেজি ভাষায় কিন্তু এরকম, হ্যাঁ, যেরকম কোয়েশ্চান। ওকে, কোয়েশ্চান হচ্ছে প্রশ্ন যেটা বোঝানো হয়। আবার আস্কিং, আস্কিং হচ্ছে জিজ্ঞাসা করা। তো এই যে আস্ক হচ্ছে জিজ্ঞাসা করা, আর কোয়েশ্চান যেটা হচ্ছে প্রশ্ন, প্রশ্ন করা, কোয়েশ্চান যেটা বোঝানো হয়। তো ঠিক তেমনি দুমানদারে হচ্ছে প্রশ্ন করা, আর আস্ক হচ্ছে জিজ্ঞেস করা, যেটা আমরা বলি আস্কিং, ঠিক আছে, জিজ্ঞেস করা। এরপর এই যে দেখুন রিসপন্দেরে এর অর্থ হচ্ছে উত্তর দেওয়া। হ্যাঁ, রিসপন্দেরে এর অর্থ হচ্ছে উত্তর দেওয়া। কিয়ামারে এর অর্থ হচ্ছে ডাকা, কিয়ামারে এর অর্থ হচ্ছে ডাকা। সালুতারে এর অর্থ হচ্ছে অভিবাদন করা, স্যালিউট করা, যেটা আর কি অভিবাদন হচ্ছে স্যালিউট, মানে সালাম বিনিময় করা, এটাই হচ্ছে অভিবাদন। অনেকে আমরা বাংলা ভাষায় অভিবাদনটা চিনি না, মানে অভিবাদন শব্দ আমাদের সাথে পরিচিত না। অনেকে যারা বাংলাদেশে আহ, আমরা হচ্ছে বাংলা ভাষা থ্রুলি বলি, কিন্তু অভিবাদন শব্দ কি জানি না। তো কিছু কিছু বাংলা শব্দ আছে যেগুলো আমরা জানি না। সালুতারে হচ্ছে অভিবাদন করা। এরপর কোন সেরে হচ্ছে চেনা, এটা হচ্ছে নো বোঝানো হয়, কোন সেরে চেনা। দেখুন রিকর্দারে এর হচ্ছে মনে রাখা, আর স্যামরারে হচ্ছে মনে করা। দেখুন দুইটাতে কিন্তু মনে আছে, হ্যাঁ। তো এখন একটা হচ্ছে মনে রাখা, একটা হচ্ছে মনে করা। এই যে রিকর্দারে, রিকর্দারে হচ্ছে সরি, রিমেম্বার। রিকর্দারে হচ্ছে রিমেম্বার, কোনো কিছু মনে রাখা, স্মরণ রাখা, রিমেম্বার। আর স্যামরারে হচ্ছে মনে করা। তাহলে স্যামরারে হচ্ছে আহ, ইংরেজি ভাষায় যেরকম থিঙ্কিং করা, যেরকম আই থিঙ্ক ইটস নট গুড, ঠিক আছে, আমি মনে করি এটা ভালো না, ইটস নট বেটার, ঠিক আছে। এই যে থিঙ্কিং, এটা হচ্ছে স্যামরারে, মানে ইটালিয়ান ভাষায় যে মি স্যামরা কুইস্তা ননে বহনো, যে আমার মতে যে আমি মনে করি এটা ভালো না, ঠিক আছে। তো এই যে একটা হচ্ছে মনে করা, একটা হচ্ছে মনে রাখা। এরপর মেতেরে, মেতেরে এর অর্থ হচ্ছে রাখা, যেটা কিপ, মেতেরে এর অর্থ রাখা। তলিয়েরে এর অর্থ হচ্ছে অপসারণ করা। ওকে, যেটা হচ্ছে সরিয়ে নেওয়া, যেটা বোঝানো হয়। তলিয়েরে হচ্ছে সরিয়ে নেওয়া, অপসারণ করা। এরপর পর্তারে হচ্ছে আনা নেওয়া করা। এই যে দেখুন পর্তারে ভার্বটা, হ্যাঁ, পর্তারে ভার্বটা হচ্ছে আনা এর ক্ষেত্রে ব্যবহার হবে, আবার নেওয়া এর ক্ষেত্রে ব্যবহার হবে, আবার আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে। হ্যাঁ, যেরকম আমি তোমার কাছে নিয়ে আসব, এই যে এটা হচ্ছে নিয়ে আসা, ঠিক আছে। আই উইল ব্রিং টু ইউ, ঠিক আছে, এখানে যে আমি তোমার কাছে নিয়ে আসব। আবার এই যে আমি তোমার কাছ থেকে নিয়ে আসব, এটা একটা হচ্ছে আনা, একটা হচ্ছে নিয়ে আসা, যে আমি তোমার কাছ থেকে নিয়ে আসব, বা আমি তোমার জন্য আনবো, এই যে আনবো, হ্যাঁ, আমি তোমার জন্য আনবো, তাহলে আই উইল ব্রিং ফর ইউ, ঠিক আছে। এখন তোমার জন্য আনবো, আবার তোমার কাছ থেকে নিয়ে আসবো, তাহলে নিয়ে আসা যেটা, এটাও হচ্ছে আপনার পর্তারে বোঝায়, ব্রিং যেটা এটাই বোঝায় ইংরেজি মতোই, কিন্তু আবার আনা নেওয়া যেটা, এটাও হচ্ছে আপনার এই পর্তারে বোঝানো হচ্ছে, মানে তিনটা বাংলাতে হচ্ছে তিনটা ভার্ব, ইটালিয়ান ভাষায় একটা। ওকে, এরপর দেখুন পাসারে হচ্ছে অতিক্রম করা, পাসারে হচ্ছে অতিক্রম করা বা ফাঁস করা। ওকে, এখন দুইটাই কিন্তু পাসারে বোঝানো হয়। আপনি মনে করেন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে পাসারে করছেন, হ্যাঁ, একটা ক্লাস থেকে আপনাকে আরেকটা ক্লাসে
পাসারে, আবার ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক সময় পাসারে, ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক সময় পাসারে বোঝানো হয়। যেরকম আপনি ফুটবল খেলছেন, হ্যাঁ এখন তো বিশ্বকাপ, যেরকম আপনি ফুটবল খেলছেন, আপনি একটা বল খেলার মাঠ থেকে আপনার দিকে গড়িয়ে আসছে, এখন আপনাকে ডেকে কি বলবে? পাসা, ঠিক আছে, পাসা মানে পাস করো, ঠিক আছে। তাহলে এই যে একটা স্থান থেকে আরেকটা স্থান ট্রান্সফার করা, যে এটা পাস করে দাও, এটা হচ্ছে। আবার পাসারে হচ্ছে ফাঁস করা, যেটা যে মিসুনো পাসাতো, ঠিক আছে। তাহলে এখানে পাস করা, ফাঁস করা, যে আমি এই ক্লাসে ফাঁস করেছি। এরপর পাসারে আবার হচ্ছে অতিক্রম করা, যেরকম আপনি সুলা স্ট্রাদাতে আছেন, মানে স্ট্রাদাতে আছেন, রাস্তাতে আছেন, তো আপনি হচ্ছে রাস্তা অতিক্রম করছেন। তো দু তিনবার বোঝানো হয় আর কি। এগুলো আস্তে ধীরে আপনি শিখলে পরে হচ্ছে বাংলাটা একটু যদি বিশ্লেষণ করেন, ইংলিশটা একটু ঘাটাঘাটি করেন, তাহলে হচ্ছে সহজে বুঝে যাবেন যে কিভাবে ব্যবহার হয়। এরপরে দেখুন কাপিরে, এর অর্থ হচ্ছে বোঝা, আন্ডারস্ট্যান্ড, যেটা কাপিরে হচ্ছে বোঝা, এটা আবার মাথায় নেওয়ার বোঝা, যেটা মাথায় কাঁধে বোঝা, এই বোঝা না, আন্ডারস্ট্যান্ড, ওকে, বোঝা। এরপরে যেরকম বুঝতে পারছো এটা আর কি। না সেরে, না সেরে হচ্ছে জন্মগ্রহণ করা, না সেরে এর অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। বি বেড়ে এর অর্থ হচ্ছে বাঁচা বা বসবাস করা। দেখুন এখানে জন্মগ্রহণ করা হচ্ছে না সেরে, আর বি বেড়ে হচ্ছে বাঁচা বা বসবাস করা। যেরকম আমি এই শহরে বসবাস করেছি। আবার ইয়ো বলিও বি বেড়ে, আমি বাঁচতে চাই, ওকে, ইয়ো বলিও বি বেড়ে কন্তে, আমি তোমার সঙ্গে বাঁচতে চাই। হ্যাঁ, আবার যদি বলেন অবিশ্রুত, ঠিক আছে, যে কি আমি এখানে ছিলাম বা আমি বসবাস করেছিলাম, ওকে। তার মানে এখানে বিবেরেটা বসবাস বোঝানো হয়, আবার বাঁচার ক্ষেত্রে বোঝানো হয়। কখন কিভাবে বলবে আপনাদেরকে বুঝতে হবে, ওকে। এরপর মরিরে, আল্লাহ সবাইকে নেক খায়ের দান করুক। মৃত্যুবরণ করা, মরিরে হচ্ছে মৃত্যুবরণ করা। কমিনচারে এর অর্থ শুরু করা, স্টার্ট, কমিনচারে হচ্ছে স্টার্ট, হ্যাঁ, বা স্টার্টই বোঝানো হয় কমিনচারে, যেটা স্টার্ট করা বা শুরু করা। এরপর ফিনিরে এর অর্থ হচ্ছে শেষ করা, ফিনিরে এর অর্থ হচ্ছে শেষ করা। আসপেত্তারে এর অর্থ অপেক্ষা করা, আসপেত্তারে অপেক্ষা করা। আর রিউশিরে এর অর্থ পেরে ওঠা, রিউশিরে এর অর্থ পেরে ওঠা। আর ফাল্লিরে এর অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, মানে ফেল করা। ফাল্লিরে হচ্ছে ফেল করা। আমি আশা করব আগামী ক্লাসে আপনারা ফাল্লিরে হবেন না, মানে ফেল করবেন না, এই পড়াগুলো ভালোভাবে শিখে নেবেন। তো আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ 50টি ক্রিয়া, 50টি ভার্ব, যেগুলো না জানলে আপনারা কথা বলতে পারবেন না।